সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ইএমবিএ বা এমবিএ এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন বা ভাবছেন পরীক্ষা দেবেন, আর মোটামুটি আপনার ১৪ থেকে ১৫ দিনের মতো আছে। এই ১৪ থেকে ১৫ দিনে আপনি কিভাবে একটা প্রিপারেশন নেবেন, লাস্ট মিনিট প্রিপারেশন, এইটা হচ্ছে আমি দেখাবো একদম টু দি পয়েন্টে ডিটেইলে আলোচনা করব। এই জায়গায় হচ্ছে কিভাবে আপনি একদম ডিটেইলে আপনি পড়াশোনাটা চালাবেন বা চালায়া যাবেন। ৩ টা টপিক বা ৩ টা হচ্ছে সেক্টরে আমরা হচ্ছে কথাটা বলব। একটা হচ্ছে মডেল টেস্ট বা মক টেস্ট। এটা দেওয়ার গুরুত্বপূর্ণ। কিভাবে দিবেন? আপনার হচ্ছে কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়া লাগবে এরকম না। বাসা থেকেও দিতে পারেন। কিন্তু এটা দেয়া লাগবে এবং হচ্ছে কিভাবে দেবেন এটার প্রক্রিয়াটাও বলব। প্রিপোজিশন অ্যান্ড ভোকাবুলারি এটা হচ্ছে ইংরেজির সেকশনের জন্য এবং হচ্ছে রিভিশন। যা পড়েছেন রিভিশন এবং নতুন টপিক পড়লেও কিভাবে পড়বেন এইটা নিয়েও কথা বলব। আপনার হচ্ছে আমি ভিডিওতে যাওয়ার আগে আমার একটা ইন্ট্রোডাকশন দেই। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এখন ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে এমবিএ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার পজিশন ১৪৪ তম ছিল। তারপরেও যদি যাই দেখি কোর্স। আমার হচ্ছে একটা কোর্স চালু হয়েছে যে আমার ২ টা কোর্স চালু আছে। একটা শেষ হয়ে গিয়েছে, আরেকটা এখনো চলছে। যেটা হচ্ছে ইংলিশ, ম্যাথ, জিকে সব ডিটেইল পড়ানো হয়। আরেকটা হচ্ছে আমাদের মডেল টেস্ট হচ্ছে শুরু হয়েছে। যারা পরীক্ষা দিবে, যাদের প্রিপারেশন মোটামুটি ভালো আছে, তাদের প্রিপারেশনটা বোঝার জন্য একটা হচ্ছে মডেল টেস্ট অ্যান্ড মক টেস্ট হচ্ছে আপনাদের কোর্স শুরু হয়েছে। যেটার মধ্যে ৪ টা ফুল মডেল টেস্ট থাকবে। আপনার বা মক টেস্টও ধরতে পারেন বা মডেল টেস্টও ধরতে পারেন। এই ৪ টা থাকবে হচ্ছে আপনার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে পরীক্ষা হয়, হুবহু ওইরকম যে ৮০ মার্কের, এই ৮০ মার্কের পরীক্ষা হবে এবং রিটেন পার্টও থাকবে এই জায়গায়। তো এই ৪ টা হুবহু থাকবে। ২০ টার বেশি মক টেস্ট থাকবে যে হচ্ছে আপনার টপিক অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী এবং হচ্ছে মিক্সড মক টেস্ট যেকোনো সময় হতে পারে এবং সাবজেক্ট ওয়াইজ টেস্ট থাকবে। এগুলো বাদে আরো কিছু পাবেন যে হচ্ছে আপনারা একটা হচ্ছে এক পিডিএফ পাবেন ভোকাবুলারির। কারণ হচ্ছে আপনার জানেন যে ইএমবি এর মধ্যে আপনার ৭ থেকে ৮ টা ভোকাবুলারি আসেই মাস্ট। তো আপনারা হচ্ছে একটা ভোকাবুলারি পিডিএফ পাবেন। প্রিপোজিশন একটা হচ্ছে ৫ মার্কের প্রিপোজিশন সবসময় আসে। তো একটা প্রিপোজিশন পিডিএফ পাবেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাবেন, প্লাস ইম্পোর্টেন্ট ম্যাথ পিডিএফ পাবেন। ধরেন হচ্ছে অনেকগুলো ম্যাথ দিয়ে দিব যেটার মধ্যে পিডিএফ আকারে থাকবে। তো এগুলো মোটামুটি পাবেন। তো কোর্স ফি হচ্ছে আপনার ৳৪১০ এবং আম আপনাদের হচ্ছে পরবর্তী সেশনে যারা হচ্ছে এমবিএ প্রিপারেশন নিচ্ছেন বা নিবেন, আ আগামী পরীক্ষা হচ্ছে এপ্রিল-মে তে হবে। তো এটার জন্য আমাদের একটা কোর্স শুরু হয়ে গেছে। অনেকে ভর্তি হয়ে যাচ্ছে এখনই। তার জন্য হচ্ছে ৳৩০০ হচ্ছে তাদের জন্য, এখন যারা হচ্ছে আপনার ভর্তি হচ্ছে তাদের জন্য ৳৩০০ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তো এই ডিটেইল জানার জন্য কমেন্ট বক্সে এবং হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেয়া থাকবে এবং হচ্ছে ফেসবুক পেজে লিংক দেয়া থাকবে। আপনারা যেয়ে যোগাযোগ করতে পারেন আরো ডিটেইল জানার জন্য। তো এখন হচ্ছে যাই আপনার টেস্টে বা হচ্ছে আ ভিডিওতে। প্রথমত আছে মক টেস্ট, মডেল টেস্ট। আপনি হচ্ছে প্রচুর প্রিপারেশন নিলেন। সাপোজ হচ্ছে প্রচুর প্রিপারেশন নিলেন। এখন হচ্ছে আপনার পরীক্ষা দেন নাই বা মডেল টেস্ট বা মক টেস্ট যেটাই বলেন পরীক্ষা দেন নাই। তখন হচ্ছে আপনি আপনার নিজেকে যাচাই করতে পারবেন না। যে হচ্ছে আপনার কতটুকু হয়েছে, কোন জায়গায় ভুল আছে বা কতটুকু ভুল হচ্ছে। হুম? ৮০ মার্কের মধ্যে আপনি যদি ৫০ পান, আপনি হচ্ছে ৩০ থেকে ৪০ এর মতো পান। ৪০ পেলে আপনি ধরে রাখতে পারেন আপনি চান্স পাবেন। বুঝতে পেরেছেন? চান্স পাবেন। তো আপনার এই কত পাচ্ছেন এটা আপনি যে জানেন না। তখন হচ্ছে আপনার মোটামুটি আপনার যে মার্কটা, যে চান্স পাওয়ার মার্কটা এটা কিন্তু কমে যাবে এবং সম্ভাবনাটা কমে যাবে। এবং মক টেস্ট কিন্তু আপনি বাসা থেকে দিতে পারবেন যে হচ্ছে বিভিন্ন বই-টই দেখে বা প্রশ্ন দেখে, ঠিক আছে? যে হচ্ছে আপনি জাস্ট সমাধান করবেন। কিন্তু মডেল টেস্টটার জন্য আমি পার্সোনালি মনে করি যে হচ্ছে মডেল টেস্ট কি ৮০ মার্কের পরীক্ষা, হুবহু পরীক্ষা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় নেয়। তো এটা হচ্ছে কোনো কোচিং সেন্টার বা আ কোনো মানুষ যে হচ্ছে আপনার মডেল টেস্ট নেয়, এটা হচ্ছে নেওয়া উচিত। কারণ কি আপনি প্রথমত তো একটা হচ্ছে এক্সাম এনভায়রনমেন্ট, যে এক্সাম এনভায়রনমেন্টটা ফিল করা উচিত। কারণ যখন পরীক্ষা হলে যাবেন আপনি আম আপনার যে নার্ভাস হয়ে যাবেন, হ্যাঁ? অনেক কিছু হবে। তো এই পরীক্ষাগুলো আপনি যখন দিবেন একটু নার্ভাসনেসটা একটু হলেও কম থাকবে। দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্ট, হুম? টাইম ম্যানেজমেন্ট অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন আপনার হচ্ছে সময় অনেক কম থাকে, যে অনেক বেশি থাকে এরকম না। সময় একটা নির্দিষ্ট সময়ে আপনার সবগুলো অ্যান্সার করে আসা এটা কিন্তু অনেক টাফ।
রিয়েলি টাফ। তো আপনি যখন পরীক্ষা দিচ্ছেন আপনি টাইমটাও ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? টাইমটা ম্যানেজ করে আপনি কিন্তু পরীক্ষাটা দিচ্ছেন। তো তখন আপনি যখন ধরেন আপনি আপনার ইংরেজি পার্টে আপনি হচ্ছে কম সময় নিচ্ছেন, আপনার ম্যাথের মধ্যে বেশি সময় নিচ্ছেন, তখন একটা ধারণা পাবেন কোন সেক্টরে কত মিনিট করে বরাদ্দ রাখা উচিত। ক্রিটিক্যাল রিজনিং একটা জিনিস যেটা হচ্ছে বা লজিক্যাল রিজনিং যেটাই বলে ৫ টা সবসময় থাকে। এই প্রশ্নগুলো যদি আপনাদের এভারেজে দেওয়া হয়, মোটামুটি সবাই পারবেন যদি একটু সময় দেওয়া হয়। কিন্তু পরীক্ষা হলে সময় থাকে না। তো এই ক্রিটিক্যাল রিজনিং এর মধ্যে আপনি কতটুকু সময় ব্যয় করবেন, বাকি সেক্টরগুলোতে কতগুলো সময় বের করবেন, এটাও একটা ব্যাপার আছে। তারপর হচ্ছে ইংরেজি রিটেনের মধ্যে থাকে হচ্ছে আপনার ১৫, এটার মধ্যে ২.৫ পৃষ্ঠা দিয়ে দেয় এবং হচ্ছে বাংলার মধ্যে থাকে ১০, এটার মধ্যে দিয়ে দেয় ১.৫ পৃষ্ঠা। তো এই ১.৫ পৃষ্ঠা বা ২.৫ পৃষ্ঠা আপনি কিভাবে লিখবেন, কিভাবে সাজাবেন, কত তাড়াতাড়ি সাজাবেন এটাও কিন্তু একটা আইডিয়া পাবেন। তো হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার যেগুলো কম্পিটিটিভ এক্সাম হয়, আপনি হচ্ছে এমবিএ বলেন বা ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ বলেন বা যেকোনো একটা চাকরির পরীক্ষা বলেন, এগুলা কিন্তু আপনি জানতে চান আপনি কত বেশি পারেন। তার থেকে বেশি জানতে চায় অল্প সময়ে আপনি কতটুকু অ্যান্সার করে আসতে পারতেছেন। তো এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তো মডেল টেস্ট আপনি হচ্ছে মক টেস্ট আপনি বাসা থেকে দিতে পারেন। কিন্তু মডেল টেস্টের জন্য কোনো কোচিং সেন্টার বা আ শরণাপন্ন হওয়া বেটার আমার মতে। এখন হচ্ছে না হলেও যে অনেক ভারত অশুদ্ধ হয়ে যাবে ব্যাপারটা এরকম না। আম তো আপনার নিজেদের মতো তখন হচ্ছে আপনার বাসা থেকে ওগুলা ক্যালকুলেট করতে হবে। কিন্তু আপনি এগুলো যদি ট্রাই করেন মক টেস্ট বা মডেল টেস্ট আপনার চান্স পাওয়াটা আরো নিশ্চিত হবে। তারপরে যদি যাই যে হচ্ছে প্রিপোজিশন আর ভোকাবুলারি। এখন হচ্ছে বললাম মক টেস্ট আপনার এই ১৪ দিন বা ১৫ দিনে এই ৩ টা সেক্টরে পড়াশোনা করবেন। একটা হচ্ছে মক টেস্ট বা মডেল টেস্ট। প্রতিদিন বা ২ দিন পর, পর একটা করে মডেল টেস্ট বা মক টেস্ট প্রতিদিন দেয়ার চেষ্টা করবেন। প্রিপোজিশন অ্যান্ড ভোকাবুলারি। আপনার ভোকাবুলারি আপনার ৬ থেকে ১০ টার মতো পাবেন। ভোকাবুলারি বেসড পোরশন। আর প্রিপোজিশন ৫ টা পাবেনই মাস্ট। তো আমার যারা কোর্সে ভর্তি হয়েছে আমার মোটামুটি ১৫০ জনের মতো মানুষজন আছে। তো তাদের একটা জিনিস বলি আপনি প্রতিদিন ভোকাবুলারি প্রিপোজিশন পড়েন। কারণ এগুলোর কোনো শেষ নাই এবং এত কঠিন টাইপ যাওয়া লাগবে না। মিড লেভেলের একটা জায়গায় পড়াশোনা করবেন এবং হচ্ছে প্রতিদিন। তো যে ১৫ দিন আছে বা ১০ দিন আছে আপনারা প্রতিদিন ২০ টা করে যে ভোকাবুলারি বা এবং প্রিপোজিশন ২০, ৪০ টা ভোকাবুলারি পড়েন বা ২০ টা ভোকাবুলারি, ১০ টা প্রিপোজিশন এই মোট ৩০ টা পড়েন। প্রতিদিন পড়েন। কোনোদিন মিস দেবেন না। প্রতিদিন পড়বেন। তাহলে কিন্তু আপনার অটোমেটিক এই জায়গাটা আপনার হচ্ছে অনেক স্ট্রং হবে। হ্যাঁ? যে হচ্ছে আপনার কারণ ইংরেজি মেইন প্রিপারেশনটাই আপনার হচ্ছে ভোকাবুলারি আর প্রিপোজিশনে যে ১৫ মার্কই থাকে এইরকম বেসিসে। আর ৫ মার্ক থাকে আপনার হচ্ছে ৩ মার্ক থাকে হচ্ছে সেন্টেন্স কারেকশন ৩ মার্ক থাকেই। আর ২-৩ মার্ক থাকে অন্য সব জায়গা থেকে। তো এইভাবে প্রশ্নটা হয়। তারপরে আসি রিভিশন। এখন হচ্ছে রিভিশনের মধ্যে একটা আছে যে আপনি নিউ টপিক যেগুলো হচ্ছে আপনি একদম টাচ করেন নাই। কোনো টাচই করেন নাই। আর দ্বিতীয় হচ্ছে আপনি যেগুলো পড়ে ফেলছেন, সেগুলোর কি দরকার, হ্যাঁ? রিভিশন দরকার, হ্যাঁ? তো আপনি হচ্ছে আজকে হচ্ছে আগে একটা লিস্ট বানাবেন যে আপনার কোন টপিকগুলো ধরা লাগবে। মানে আপনি যদি ম্যাথের কথা বলি, আপনার লাভ ক্ষতি থেকে সবসময় ম্যাথ আসে। তো লাভ ক্ষতি যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে হবে না। বীজগণিতের রাশি, সূচক, হ্যাঁ? এগুলো থেকে হচ্ছে আপনার প্রশ্ন থাকেই। তো এরকম যদি কোনো টপিক, পার্সেন্টেজ এরকম টপিক যদি বাদ দিয়ে থাকেন, এটা হচ্ছে কি নিউ টপিকের আন্ডারে ফেলবেন যে হচ্ছে আচ্ছা এটা নিউ টপিক। তো এটা আমাদের কি পড়া লাগবে। তো এটা আনবেন, এটা হচ্ছে আপনি কালকে বা আজকে থেকে শুরু করে দিলে বেটার। আপনি করে দেবেন। এবং এটা হচ্ছে আপনার নিউ টপিকের মধ্যে আনবেন এবং যেগুলো পড়ে ফেলছেন, হ্যাঁ? ধরেন হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এটা হচ্ছে থেকে আসে। ধরেন পড়ে ফেলছেন এগুলো হচ্ছে রিভিশন দিবেন জিকে। তারপরে আসে যে হচ্ছে ধরেন হচ্ছে ইংরেজির যে হচ্ছে আপনার কি করেন ধরেন আপনার সাপোজ ধরেন সেন্টেন্স কারেকশন শিখেছেন বা হচ্ছে ভোকাবুলারি আগে যেগুলো পড়েছেন বা প্রিপোজিশন ওগুলো কি করবেন রিভিশন দেবেন। প্লাস ম্যাথগুলা কি করবেন? ম্যাথগুলা হচ্ছে আবার যেগুলো পড়ে ফেলছেন না রিভিশন দিবেন। এখন আপনারা মোটামুটি এইভাবে সাজাবেন। এখন টাইমটা আমরা বলি যে কতক্ষণ পড়তে হয়? আপনি যদি জব করে থাকেন প্রতিদিন ৪ ঘন্টা করে দিলে মোটামুটি একটা ভালো জায়গায় এসে পড়বেন। ঠিক আছে? যে সকালে আপনি হচ্ছে ১.৫ থেকে ২ ঘন্টার মতো রাখবেন, রাতে ১.৫ থেকে ২ ঘন্টার মতো রাখবেন। ঠিক আছে? তাহলে মোটামুটি আপনার একটা জায়গায় এসে পড়বেন। তো আপনার যে ধরেন ভোকাবুলারি প্রিপোজিশন এর জন্য ৪০ মিনিট থেকে ১ ঘন্টার মতো রাখবেন প্রতিদিন। নিউ টপিক থাকলে ওই জায়গায় ১ ঘন্টা থেকে ১ থেকে হচ্ছে ২ ঘন্টার মতো রাখবেন। হ্যাঁ? ধরেন হচ্ছে নিউ টপিকটা আপনি করলেন। সম্পূর্ণ টপিক শেষ করলেন।
ওইটা ধরেন হচ্ছে সকালবেলা শুরু করলেন। সকালে হচ্ছে আপনি সকালে সূচক করলেন। সাপোজ ধরেন সূচক করলেন, রাতে এসে আপনি হয়তোবা দেখবেন বা একটু রিভিশন দেবেন। ৩ নাম্বার আপনার যেটা আছে যে হচ্ছে আপনি একটা ফুল যে এরিয়া ধরেন বড় একটা এরিয়া ধরে জিকে প্লাস ইংরেজি ২ টা সাবজেক্ট রাখবেন। সে হচ্ছে রিভিশন দিবেন। বুঝতে পেরেছেন? তো এই জায়গায় ধরেন ১ ঘন্টা, এই জায়গায় ২ ঘন্টা, ৩ ঘন্টা, এই জায়গায় ১ ঘন্টা, ৪ ঘন্টা। এভাবে ৪ ঘন্টা যদি আপনি আগামী ১৫ দিন প্র্যাকটিস করেন, আপনি নিশ্চিত থাকেন অনেকটা আপনি চান্স পেয়ে যাবেন। কিন্তু হচ্ছে আপনার একটু আ স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে। তো যদি আমার কোর্সটা করতে চান বা আগামী কোর্সেও ভর্তি হতে চান আগামী ইনটেকের জন্য, তার জন্য অবশ্যই হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে সবকিছু ডিটেইল দেয়া থাকবে। তার জন্য যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।